রাজনীতির কারণেই বলি হলো মাশরাফি ও তার স্বপ্ন। সবার চক্ষুর আড়ালে নায়ক থেকে অনেকের কাছে ভিলেনে পরিণত হওয়া, যেন হারিয়ে খুঁজছেন নিজেকে। কিন্তু এত কিছুর পরেও মানুষ কি ভালোবাসে মাশরাফিকে? তাকে মনে রাখে? মাশরাফি বিন মুর্তজা এক আকাশের নাম, যেখানে বেদনার মেঘ জমে, ভালোবাসার রোদ উঠে। মাঠের ভেতরে তার লড়াই যেমন মানুষকে অনুপ্রাণিত করেছে, তেমনি মাঠের বাইরের জীবনও বারবার এসেছে আলোচনায়। একসময় যিনি ছিলেন সবার প্রিয় নায়ক, রাজনীতিতে আসার পর তাকে ঘিরে শুরু হয় নানা বিতর্ক, সমালোচনা, অভিমান আর কঠিন সময়ের মাঝেও মানুষ আজও ভুলতে পারেনি মাশরাফিকে। রাজনীতিতে নাম লেখানোর পর 2018 সালের 4 ডিসেম্বর প্রথমবার আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন মাশরাফি। অবলীলাক্রমে বলে দিয়েছিলেন, ক্রিকেট ছেড়ে দিলে মানুষ ভুলে যাবে মাশরাফিকে। কথাটিতে আপত্তি জানানোর মতো লোকের অভাব নেই বাংলাদেশে। 7টি অস্ত্রোপচারের পরও দেশের জন্য খেলেছেন তিনি। শরীর ভেঙেছে, কিন্তু মন ভাঙেনি। 2014 সালে বাংলাদেশের ক্রিকেট ছিল কঠিন সময়ের মধ্যে। তখন দলের দায়িত্ব তুলে দেওয়া হয় মাশরাফির হাতে। এরপর বদলে যেতে শুরু করে পুরো দল। তার নেতৃত্বে 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। পরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও জায়গা করে নেয় টাইগাররা। ভারত, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকেও হারিয়েছে বাংলাদেশ তারই নেতৃত্বে। মাঠের বাইরে একজন বড় ভাই হিসেবেও তিনি ছিলেন অনন্য। সতীর্থদের সাহস দেওয়া, কঠিন সময়ে পাশে দাঁড়ানো আর দলকে এক পরিবার হিসেবে গড়ে তোলার কাজ করেছেন নিঃস্বার্থভাবে। সাধারণ জীবনযাপন আর মানুষের প্রতি ভালোবাসার কারণেও কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মাশরাফি। রাজনীতিতে আসার পর তার জনপ্রিয়তায় কিছুটা পরিবর্তন এসেছে, এটা সত্যি। অনেকেই সমালোচনা করেছেন, অনেকেই দূরে সরে গেছেন, কিন্তু তবুও দেশের ক্রিকেট প্রেমীরা মনে রেখেছে সেই লড়াকু অধিনায়ককে, যিনি দেশের জন্য নিজের শরীর পর্যন্ত উজাড় করে দিয়েছেন। সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, জনপ্রিয়তা কমে, সমালোচনা বাড়ে, কিন্তু কিছু মানুষ থেকে যান হৃদয়ের ভিতরে। মাশরাফিও তেমনই একজন।